এদিকে ব্রাজিল দলে ফিরতে মরিয়া নেইমার, কিন্তু কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত সর্বশেষ জাতীয় দলের স্কোয়াডে জায়গা হয়নি তার। আনচেলত্তির দাবি আবারও ইনজুরিতে পড়েছেন নেইমার। তবে ক্লাব সান্তোসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। সান্তোসের ডাক্তার জানিয়েছেন নেইমার এখন পুরোপুরি সুস্থ এবং সেরা ফর্মেই আছেন। ব্রাজিল জাতীয় দলে ফেরার স্বপ্ন নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন নেইমার। তবে কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত সর্বশেষ স্কোয়াডেও জায়গা হয়নি তার। ইতালিয়ান এই কোচের দাবি আবারও চোটে পড়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে নেইমারের ক্লাব সান্তোস সরাসরি অস্বীকার করেছেন এই অভিযোগ। সান্তোসের দলীয় চিকিৎসক রদ্রিগো গোজাইব জানান, নেইমার এখন শারীরিকভাবে দারুণ অবস্থায় আছেন। ভাস্কোর বিপক্ষে ম্যাচে অ্যাডাক্টরে সামান্য ফোলাভাব দেখা দিলেও কয়েকদিনের চিকিৎসায় পুরোপুরি সেরে ওঠেন তিনি। এই বিষয়টি সিবিএফকে জানানো হয়েছিল বলেও জানান তিনি। এভাবে আনচেলত্তি ও সান্তোসের মন্তব্যে তৈরি হয় দ্বন্দ্ব। যেখানে কোচ দাবি করেছেন চোটের কারণে স্কোয়াডে নেওয়া হয়নি তাকে, সেখানে ক্লাব কর্তৃপক্ষ জানাচ্ছে নেইমার তার সেরা ফর্মে ফিরছেন। পিএসজি ও বার্সেলোনার সাবেক এই তারকা দীর্ঘদিন ধরে ইনজুরির কারণে সমালোচিত হয়ে আসছেন। তবে সান্তোসে ফেরার পর টানা ৮ ম্যাচে পূর্ণ ৯০ মিনিট খেলে যেন নতুন বার্তা দিচ্ছেন নেইমার। জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করা ব্রাজিলিয়ান ফরওয়ার্ড শেষবার দেশের হয়ে খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে। সেই ম্যাচেই হাঁটুর মারাত্মক ইনজুরিতে ১ বছরের জন্য মাঠের বাইরে চলে যান তিনি। এখন আবারও বিশ্বকাপকে সামনে রেখে সেলেসাওদের মূল ভরসা হতে চান নেইমার। এরই মধ্যে সামনে আসছে নেইমারের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। আগামী রোববার সিরিয়া লিগে আতলেটিকো মিনেইরোর বিপক্ষে খেলতে নামবে সান্তোস। ওই ম্যাচেই প্রথমবার কৃত্রিম টার্ফে নামবেন নেইমার, যা তার ফিরে আসার একটি বড় ধাপ হয়ে উঠতে পারে। আল মাহমুদ ফাহিম, নিউজ 24।